সাউন্ডটা বেশি ওইটা সাউন্ড ভলিউমটা একটু কমায় নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বিল্ডুরা এলাকাবাসী, উপস্থিত বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেত্রী এবং কর্মীবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক যারা আছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রুহুল চাচার বক্তব্যের একটি লাইন ধরে বলতে চাই যে গত 17 বছর বাংলাদেশ যে স্বৈরাচারের দুঃশাসন দেখেছে, যে অত্যাচার, নির্যাতন, গুম, খুন সহ্য করে 17টি বছর কষ্ট করেছে এবং সেই কষ্ট লাঘবের জন্য লক্ষ কোটি মানুষের আস্থার প্রতীক শহীদ জিয়ার আদর্শকে লালন করে এবং বাংলাদেশের আপসীন নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন মনোভাব এবং আমাদের দলের তাজ, আমাদের মুকুটের মণি জননেতা জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে 17 বছরের দীর্ঘ কষ্ট সহ্য করে আমরা যে গণতন্ত্রের পথে 5ই আগস্টের পরে আসতে পেরেছি, তো এই পথে আসার পরে আমার মনে হয় না যে 17 বছরের এই কষ্ট সহ্য করার পরে আর 5-7 দিন পরে 12 তারিখ বাংলাদেশের মানুষ কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে। যেই ফ্যামিলি, যেই পরিবার, যেই নেতৃত্ব বাংলাদেশের মানুষকে ছেড়ে যায় নাই, আমার মনে হয় না বাংলাদেশের মানুষ ওনাদেরকে ছেড়ে যাবেন। 12 তারিখ অবশ্যই সঠিক সিদ্ধান্ত কোনটা হবে সেটা জনগণই ভালো বুঝতে পারে। মানুষ জানে যে রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের নেতা অলরেডি বিভিন্ন প্ল্যানের কথা উনি ঘোষণা করেছেন। এর মধ্যে আছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, রাষ্ট্র পুনর্গঠনের 31 দফা, নির্বাচনী আচরণ বিধির কারণেও আরো অনেক জিনিস বলা যায় না, বলা যাচ্ছে না, কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের দেশকে একটি সম্মানজনক অবস্থায় নিয়ে যেতে তারেক রহমানের মতো একজন বলিষ্ঠ নেতৃত্বই প্রয়োজন এবং দীর্ঘদিন পরে বাংলাদেশের সুযোগ এসেছে একজন পুরুষ নেতৃত্বকে ক্ষমতায় আনার। যেখানে বাংলাদেশে এই ধরনের একটি সুযোগ এসেছে, আমরা সেই ক্ষেত্রে কোন রকমের ভুল সিদ্ধান্ত দিকে যাতে না আগাই, সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আর বিল্ডুরাবাসী, আমার বাবা সাথে অনেকগুলি রাজনৈতিক নির্বাচন, রাজনীতি, আন্দোলন, সংগ্রামে আমার বাবাকে সাথ দিয়ে গিয়েছেন। সবসময় আপনারা আমার বাবাকে কাছে পেয়েছেন, আমার বাবাও আপনাদের কাছে আসলে সাদরে আমন্ত্রিত হয়েছেন। আমিও তার সন্তান হিসেবে আমার ঘরের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আমিও যদি কোনো কিছু করার সুযোগ থাকে তাহলে আমিও আপনাদের জন্য চেষ্টা করব। আর মানুষের মাত্রই ভুল, অন্যের ভুলের জন্য কোনো বৃহৎ সিদ্ধান্ত নিতে গিয়ে সেটা আপনারা কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না।
এই আশা ব্যক্ত করে এবং 12 তারিখ সকলেই আমাদের সৈয়দ ইমরান সালে প্রিন্স চাচার যে ধানের শীষ মার্কা আছে সেই মার্কায় ভোট দিবেন। সেই সাথে আমাদের জননেতা তারেক রহমানও বলেছেন যে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই ধানের শীষ আছে নাকি? ধানের শীষ আছে? এই কোনটা শীষ? যুক্ত বলো, এই আরো জুড়ে, এই টিটুল মায়ের, সবাই বলো, জুড়তে বলো। আজকে মুজিবর, ডাক্তার মুজিবর এর বাড়িতে আমাদের ধানের শীষ একটি উঠান বৈঠক আছে। আপনারা যারা ধানের শীষের সমর্থক সহ যারা আছেন সকলেই সেখানে উপস্থিত থাকবেন এশার নামাজের পর। ধন্যবাদ সকলকে। এখানে মিটিং শেষ। সবাইকে ধন্যবাদ। সবাই অফিসে চলে যায়। অফিসে